আজ পুরো ঢাকা, থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোই ঢাকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলো। অবজারভেটরি হিল থেকে দারুণ একটা ফিলিং। আমি সত্যি এই রাস্তাটায় হাঁটিনি আগে, অব্দি গেছি আগে এইখান থেকে ঘোড়ায় করে ঘোরা, কি এটা আমরা সেই অবজারভেটরি হিল থেকে পাক খেয়ে পেছন দিকে এসেছি। এই জায়গাটাও খুব সুন্দর, হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই আবার ঢেকে যাচ্ছে। ব্লগ দেখতাম আর ভাবতাম যে এইখানে আমি এসে আবার কাঞ্চনজঙ্ঘা দেখে ফেললো। হ্যাঁ, তো আজ সকালবেলা ব্রেকফাস্ট কেভেন্টার্সে, তো কেভেন্টার্সে আমাদের সঙ্গে ইভাও জয়েন করেছে। ইভার এখন ঠান্ডা লাগছে, রোদটা উঠলে ভালো লাগবে। ওয়েট করছি, অর্ডার দেওয়া হয়ে গেছে। আজই তো কাঞ্চনজঙ্ঘা কিছুই দেখা যাচ্ছে না, পুরোই ফাঁকা। তো কেভেন্টার্স থেকে ভিউটা, আমরা আছি ব্রডওয়ে, যেটা হচ্ছে ওই জায়গাটাতে। আর ইভা এখন কেভেন্টার্সে এসছে, মাটিতেই বসে আছে, বেচারা ঠান্ডা আর কি করবে। ওকে, আমাদের অনার চলে এসছে। তো একটা চিকেন প্ল্যাটার যেটা হট, আর একটা আছে পর্ক প্ল্যাটার যেটা সেটাও হট, কারণ কোল্ড আমরা কেউই খাবো না। তো এটাতে সালামি আছে, হ্যাম আছে, সসেজিস আছে, একটা পারফেক্টলি সানি জাপ অমলেট আছে। এতেও তাই, দুটো অমলেট আর সসেজ, কিছু পিস মানে চিকেন সসেজ খাওয়ানো হচ্ছে সকালবেলা। প্রোটিন ইনটেক, ক্যামেরা দেখে আর খাচ্ছে না, তখন খাচ্ছিল, খেয়ে নিল। রোদ তো ভালোই লাগছে, অন্য টাইমে অরেঞ্জেস খাই, এখন খাচ্ছি সসেজ। যা ইচ্ছা খেয়ে নে, ডাক্তার দেখতে পেলাম। সসেজ খেয়ে বেশ নিচে বসে বসে দেখছে চারিদিকে, কোথায় এলাম। Eva, Eva, hi Eva. ওর ইভাকে দেখো সবাই, সেট হয়ে গেছে এক জায়গায়, সসেজ খেয়ে সেট হয়ে গেছে। দশটার সময় জানিয়ে দিল সবাইকে।
সকাল 10টায়। এবারে আমাদের চেক আউট করার টাইম, আমরা সব প্যাকিং করে ওয়েট করছি। নিচে গাড়ি এসে গেছে, নিচের দিকে এগোচ্ছি। লাগেজ নেওয়া হবে বলে আমরা ওয়েট করছি। তো বাই দার্জিলিং, পর জায়গায় গিয়ে আবার। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের পরের গন্তব্য তাবাকশির উদ্দেশ্যে। একটা মিরিক রোড ধরবো, যেটা এখান থেকে ইউ টার্ন নিয়ে। হোমকে এই ট্রিপে আর দেখতে পাবো না। এইখান থেকে সোজা আমরা এসেছিলাম, এখান থেকে ইউ টার্ন নেবো এবার আমরা তাবাকশির দিকে। তো সুকিয়া পাইন ফরেস্টের এই এখন ভূত ভূত করে আরম্ভ করে দিয়েছে পাইন ফরেস্টে ঢুকে। সকালবেলায় আজকে ভূত তৈরি করবে এখানে। তোমরাই তো তৈরি করো, পায়ের শব্দ পাচ্ছি, লোক দেখতে পাচ্ছি। সেকেন্ড ডে হোমস্টে জোর বকরি। তো জোর বকরি জায়গাটা খুব শান্ত, পরিষ্কার। এই হাঁসুয়া হাঁসুয়া এবার ইবার সঙ্গে রাজহাঁসের মিটিং, জানি না কিরম হতে চলেছে। ও ফার্স্ট টাইম দেখেছে, ভাব উঠছে এটা কি, রাগ হচ্ছে, তেড়ে যাবে নাকি, তেড়ে যাবে বকে দিয়েছে হাঁসগুলোকে। হাঁসগুলো সব ভাই জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। সীমানা পয়েন্ট দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে সান্দাকফু, এই পাহাড়ের উল্টো দিকে। দেখি দেখি, ও ও মুখে কিন্তু কাদা কাদা লাগিয়েছে মুখে। হ্যাঁ, কিছুক্ষণ বাদে মোমো হয়ে যাবে। নেই তো সব, আমি চশমা করে কিছু দেখতে পাচ্ছি না। নিয়ে নেবো না, একটু ঘুরে নি না এসো। কেমন লাগছে? হ্যাঁ, তুলে নিয়েছি। ইবা এখন এইখানে এসে অনেক ডগি দেখেছে, তো চারিদিকে ছটফট করছে। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে, যে ছোটো ছোটো শপগুলো আছে, আর এখানে ঘুরে ঘুরে দেখছি কি কেনা যায়। ভীষণ ছটফট করছে, একটু স্থির নয়।
দেখতে দেখতে যাচ্ছি দিবা। কেন কারণগুলো দেখো। পারবো না? উইন্ডোজ এক্সপি ডিফল্ট হয়েছে এই ডেস্কটপের এই ওয়ালপেপার হয়ে যাবে। ইয়া ওকে একটা অদ্ভুত জিনিস কোথায় গেল আমি আর দেখতে পাচ্ছি না। ওই যে আমাদের নেক্সট গন্তব্য তাবাকসির রিভার ডুয়েলিং হোমস্টেতে আমরা এখন পৌঁছে গেছি। ফাইনালি এতদিন যেটা ভিডিওতে দেখতাম এসে গেছি। এই যে বাবুন, আমরা এই এসে পৌঁছেছি তাবাকসিতে। এই দেখো 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 এবার চললো বাবুন। এই যে রুমটা দেখো। এই বা কেমন লে, ওকে বেলটা খুলে দাও না। আমরা জাস্ট এখন চেকিং করলাম। ইবা ইবো এই ইবো রাত্রে কি মনে হচ্ছে লাগবে? না, এখানে কিছু লাগবে না। কোথায় এসছি রে ইবো? হ্যাঁ, কোথায় এসছো ইবো? এবার তুমি আমাকে এও করতে পারবে। এটা মনে হচ্ছে খুব পছন্দ হলো। ইবাকে দেখো, ইবু পছন্দ। হাইলাইট আছে আমার বাথরুমটা। তোলো বুঝলো। চলো চলো, ব্যাগে তো পড়ে না।
দিয়েছে সবজির তরকারি, ওই ভেজিটেবল মিক্স ভেজ মতো মিক্স ভেজ দিয়েছে এখানে। ওটা কি? এখানে গরম গরম ভাত দিয়েছে, এখানে মাছ দিয়েছে, স্যালাড, পাপড় দিয়েছে। আর এইটা জিনিসটা কি এখন বুঝতে পারলাম না। আলু ভাজা মনে হচ্ছে, ভিন্ডিতে ভেন্ডি তিল দিয়ে ভেজে দিয়েছে। এখানকার খাবার হয়তো। খেয়ে দেখ। খেয়ে দেখো। ভেন্ডি ভাজা, স্যুপ। ভালো খেতে। করলাও আছে। মানে আজকে মিলে মাছ দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে, এইটাতে কি আছে দেখি। তেল দিয়েছে। এটাতে রসগোল্লা। এগোচ্ছি আবার। উপর দিকটা মেঘলা হয়ে আছে আজকে, এদিকটা যদিও পরিষ্কার। বেস্ট পার্ট আর একটাও আছে এইটার, সেটা হচ্ছে এই নদীটা। আমি 8000 স্টেপ আজকে কমপ্লিট করেছি, জানি না কীভাবে, কিন্তু করেছি। এইটা দিয়ে কোথাও, জঙ্গল দিয়ে কোথাও যাওয়া যায়। আমি আর এক্সপ্লোর করছি না এটা। আমি এবার গেলাম নদীর পাশে। যেটা বলা যেতে পারে ফেভারিট এবং বেস্ট প্লেস অ্যাট দ্য সেম টাইম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা না জোরেই পড়ছে।
সব ঘিরে ধরেছে। চলো এসো এসো। না না তারপর আমরা পার্কে ঢুকেছি, যাই না এখানে বসা তো বেশিক্ষণ যাবে না, বৃষ্টি পড়ছে। স্টিল আমরা যাচ্ছি। এইখান থেকেই এটা গাইছিল, বুঝলে? এইবার এরা দাঁড়ান, তুলে না, তুলছি। কি হয়েছে আমরা দেখিনি তো। ওইখানে তো বসারও জায়গা আছে, পাহাড়ের মাঝখানে এরকম একটা পার্ক। এটাই তো দেখা। এবার বার্থডের সেলিব্রেশনের জন্য মোটামুটি যতটুকুন পেরেছি দুজনে মিলে সাজিয়েছি। এবার বার্থডেটা সেলিব্রেশন হবে। জায়গাটা এত সুন্দর, মানে একদিনের ছুটি কাটাতে আসার জন্য দারুণ। যে আমার বর আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে। আমরা একটা অফবিট জায়গা যেটার নাম তাবাকসি, তার রিভার ড্রলিং হোমস্টেতে উঠেছি। হোমস্টেটা দারুণ আর কি, ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এই রাত্রিবেলা কটেজটা এরকম দেখায়। তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, বাইরে কিন্তু শিয়াল ডাকছে।
কিরকম একটা গাছ ছমছমে চারিদিকের ভাব, একটা কটেজ, একটা কটেজ, এটা হচ্ছে আমাদের কটেজ। ওর বোন ভয়ে ভয়ে বেরোচ্ছে। ইমাকে দেখো, এই যে দিক দিয়ে দেখ। একটু দাঁড়া, শুনতে পাবি। না, হ্যাঁ ওই দেখ কি বলছো না। এটা কিরকম একটা টাইমের লাগছে। কি হয়েছে? কি হচ্ছে? চু 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 চু। ফায়ারপ্লেস চালিয়ে দেওয়া হয়েছে। শুধু দেখ তো কি খাবার দিয়েছে, খোলো। একদম গরম গরম মোমো। খুলে রাখ, খাবো তো, খুলে দাও। যে আমার বর এখন সার্ভ করছে সব। চালিয়ে দিয়েছে। যদিও সার্ভ করতে পারে না, কিন্তু ট্রাই করছে। আমার ইবু কোথায় গেল? এই তো গুচু, আমার গুচু হয়ে বসে আছে। গুচু আসলে এরকম নির্ঝুম অন্ধকার কোনোদিনও আসে না, তো ও একটু ভয় ভয় পাচ্ছে, বাইরে একদম বেরোতে চাইছে না। একদম চুপচাপ ফাঁকা একদম অন্ধকার, তো ও একটুখানি ওকে দেখে মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে, একদম বাইরে থাকতে চাইছে না। ঠান্ডা আছে ভীষণ, প্রায় 9 ডিগ্রি। থাক ভেতরে, আমরা বাইরে এনজয় করছি। এখানে বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। এবার এই মোমো সার্ভ করছে। এই যে আমার বোন খেতে শুরু করে দিয়েছে। চারিদিকটা একদম চুপচাপ, ফায়ারপ্লেস চালিয়ে দিয়েছে। একটা কটেজ। করছে ঝমঝমি ব্যাপার, কেউ নেই, শুধু আমি, সোনাই আর বাবুল। সব কটেজগুলো একদম ফাঁকা। এটা
এটা একটা কটেজ, একা একাই ভিডিও তুলছি। দূরে রংবং নদীর কলকল শব্দ হচ্ছে, চারিদিকটা দেখাই। আমার শিয়াল টিয়ালও ডাকছিল, আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি নদীর ধার থেকে। ওখানে কাল সকালবেলা যাবো। এখন এই হোমস্টেরই আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে আমার বড় এই যে দাঁড়িয়ে আছে, দেখছি আমার দিকে, কোথায় গেলাম। এইখানটা সবাই রান্না টান্না খাওয়া দাওয়া, হোটেলের স্টাফ, হোটেল মালিকদের মনে বাড়ি, হোমস্টে, সরি হোটেল না হোমস্টে, সব বসে আড্ডা দিচ্ছে। আমার ইভার তো এরকম অভিজ্ঞতা নেই, এত চারিদিক অন্ধকার ঘুটঘুট করছে সারাক্ষণই। ওখানে আলো ঝলমলে জায়গায় থেকে অভ্যস্ত, ওই জন্য এখানে একদম অন্ধকার হতে বেরোতেই চাইছে না, এমনকি বাইরেটা পর্যন্ত বেরোচ্ছে না, ঘরের মধ্যে ঢুকেই বসে আছে, ভয় পাচ্ছে এতটা। ও এমনিতে অন্ধকার ভীষণ ভয় পায়, তার মধ্যে এরকম চারিদিকে এরকম বিভিন্ন রকম আওয়াজ হচ্ছে, এরকম তো কোনোদিনও দেখেনি, একটু ভয় পাচ্ছে। ওই জন্য ছোটোর কাছে বসে আছে। এই ছোটো আবার বেরিয়েছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে, একটু গায়ে ঢাকা টাকা দিয়ে এসছি। এই যে এখানে আমরা সবাই মিলে একটু আনন্দ করছি, কেউ নেই, পুরো ফাঁকা, ভুতুরে ভুতুরে একটা ব্যাপার। ঠান্ডা আছে, রুম হিটারের মতো লাগছে। রিভা ঘুমিয়ে পড়েছে, দেখছি আমি ঢুকেছি না মিটমিট মিটমিট করে। বললাম রোদ ছাড়া দার্জিলিং থেকে এসে অনেকটা 4 ঘন্টা জার্নি করেছে, তো একটু টায়ার্ডও হয়ে গেছে, ওই জন্য খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। চলো না এই বাইরে আমার ইভা ভেতরে ঘুমাচ্ছে, ওই যে ভেতরে ঘুমাচ্ছে। বসে আছে, আমরা রাত্রে ঘুরে বেড়াচ্ছি। তুমিও খেও কিন্তু। আমাদের বারবিকিউ চিকেনটা, আমাদের বারবিকিউ চিকেন একবারে রেডি, এবার সব খেতে বসবে। বসে পড়ো বাবুন, বাবুন আর ছোটুর পাশাপাশি বসে রিভিউটা দিও। এই বাবুন দাদার পাশে এই খাচ্ছি। শুনতে করে দিস রে, কেমন লাগছে? ভালো লাগছে বলো, পরিবেশের সঙ্গে দারুণ ম্যাচ খেয়েছে। এই তাবকসুর থেকে চাঁদের ছবি, এত
তো তারা দেখাই যায় না, যদিও দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেক কাছে এখানে তারাকে যদি এখানকার একটা লোকাল ডগ উপরে চলে এসছে, এখন ওকে খাওয়ানো হচ্ছে। আজকের ভিডিওটা ব্যাস এই পর্যন্তই। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। মুখে কি লেগে আছে?